হ্যালো গাইস, আজকে আমরা আর্টিকেলস এর যে এ এন্ড ডি তিনটে আমাদের পার্ট আছে, তার লাস্ট যে পার্টটা ডি কোথায় কোথায় বসে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ডি, এ এন্ড ডি, ডি আর দা দুটো উচ্চারণ আমরা হয় জানি। তো প্রথমে হচ্ছে আমাদের যে ধর্মগ্রন্থ, ঠিক আছে, ধর্মগ্রন্থ যেমন গীতা, এটা কিন্তু হিন্দু শাস্ত্রে একটা বড় শাস্ত্র, তাই না? গীতা, মহাভারত, রামায়ণ এগুলোর ক্ষেত্রে কিন্তু আগে ডি বসবে। তাহলে বসে দাও বন্ধুরা ডি। তারপর দেখো, মুসলিমদের ক্ষেত্রে কোরআন, এর আগে দি বসবে। খ্রিস্টানদের ক্ষেত্রে বাইবেল, এখানেও কিন্তু দি বসবে। আর আমাদের যে যে সমস্ত নিউজ পেপার, টেলিগ্রাফ, আনন্দবাজার, বর্তমান, এখানেও কিন্তু দি বসবে। তাহলে প্রথমে আমরা জানলাম যে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং যেখানে বাংলা নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার, স্টেটমেন্ট, এগুলোর ক্ষেত্রে আগে কিন্তু দি বসবে। 2 নম্বরে আসছে পাহাড় পর্বত, যেমন হিমালয় আমাদের সব থেকে বড় পর্বতমালা, এখানে কিন্তু দি বসবে। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, রকি পর্বত। আবার নদী, নদীর ক্ষেত্রে কিন্তু দি বসবে। দা গঙ্গা, দা যমুনা, দা নর্মদা, দা দামোদর, ঠিক আছে? তাহলে পৃথিবীর যত নদী আছে সমস্ত নদীর আগে কিন্তু দি বসবে। পরের পয়েন্ট বলছে 3 নম্বরে বিভিন্ন স্মৃতিসৌধ, যেমন তাজমহল, হাজারদুয়ারি, তারপরে লালকেল্লা, ইন্ডিয়ান গেট, ঠিক আছে, এগুলো হোয়াইট হাউস, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দি বসবে। দি এর নিয়মটা কিন্তু সব থেকে সহজ, পৃথিবীতে যেগুলো একটা আছে সেগুলোর ক্ষেত্রে আগে দি বসবে। আচ্ছা, কি বসলো? আন্দামান, এটা দ্বীপের দ্বীপের নাম, এই যে আমরা দেখতে পাচ্ছি ভারতের আন্দামান, শ্রীলঙ্কা একটা দ্বীপ, এই দ্বীপের ক্ষেত্রে আগে কিন্তু দি বসবে। ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান মানে ভারত মহাসাগর, তাহলে ভারত মহাসাগরে আগে কিন্তু দি বসবে। এছাড়া আমাদের কি বলছে দেখো, আর একটা পয়েন্ট আমার বলা হয়নি, যেমন আমাদের পৃথিবীতে যে গ্রহগুলো আছে, সান, সূর্য, মুন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমাদের দি বসবে, কারণ সূর্য একটা, চাঁদও একটা, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, নেপচুন, প্লুটো, সবের ক্ষেত্রে দি বসবে। এবার আমরা অন্য নিয়মে চলে আসছি, ব্যতিক্রম নিয়ম। কি হলো? বলছে বিফোর কমন নাউন, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তাহলে আমরা জানি কিন্তু কাউর আগে কি বসে? এ বসে। কিন্তু যখন সমগ্র গরু জাতি বোঝাবে তখন কিন্তু দি বসবে। তাহলে কি বললাম? আমরা জানি কাউয়ের আগে এ বসবে, কিন্তু এখানে গরুরা দুধ দেয়, গরু জাতিটাকে বোঝাচ্ছে, তাই দ্য কাউ গিভস আস মিল্ক। কুকুর বাড়ি পাহারা দেয়, ডগস, তাহলে এখানে দি ডগস বসবে, দ্য কাউ বসবে। এক্ষেত্রে বিফোর কমন নাউনের আগে বসবে দি। এবার বলছে বিফোর সুপারলেটিভ ডিগ্রি, আমরা জানি ডিগ্রি 3 প্রকার, তো লাস্ট যেটা আমাদের আছে সুপারলেটিভ ডিগ্রি, যেমন গুড, বেটার, বেস্ট। দ্য বেস্ট বয় ইজ রহিম ইন দ্য ক্লাস, তাহলে এই ক্লাসে রহিম হচ্ছে সব থেকে ভালো ছেলে, তাহলে এখানে বেস্টের আগে কিন্তু দি বসছে। এছাড়া লং, লঙ্গার, লংগেস্ট, আমি যদি বলি লংগেস্টের আগে কি বসবে? তাহলে দি বসবে। গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, গঙ্গা হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম নদী, তাহলে এখানে কি কি বসছে? রিভারের আগে, লংগেস্ট রিভারের আগে দি বসছে। বুঝা গেল? গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, তাহলে কি হবে? তা গঙ্গা ইজ দ্য লংগেস্ট, এই যে লংগেস্ট আগে কিন্তু দি বসছে, আবার গঙ্গার আগেও দি বসছে, ঠিক আছে? বুঝা গেল? যে সুপারলেটিভ ডিগ্রি আছে সেই সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের দি বসছে। আমাদের যেটা লাস্ট নিয়ম সেটা কি বলছে? বিফোর অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ নাউন, যেমন পোর মানে কি? গরিব, গরিব মানুষেরা অসহায়, তাহলে পোরের, পোর মানে কি? গরিব মানুষ। রিচ মানে ধনী মানুষ, তাহলে পোরের আগে কি বসছে? দি বসছে। রিচের আগে কি বসবে? দি বসবে। রিচ মানে ধনী, RICH, তাহলে এখানে কিন্তু দি বসবে। এরকম, তাহলে একটা জাতি বুঝালে বা অ্যাডজেক্টিভ হিসাবে সেখানে সেখানে ক্ষেত্রে আমাদের দি বসবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের দি এর নিয়ম। তো এই হচ্ছে আমাদের দি এর নিয়ম, এগুলো তোমরা ভালো করে জানবে। হ্যাঁ, তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করবে এবং পেজটা ফলো করবে সবাইকে।